আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এটা ফি জিলালিল কোরআন তাফসিরে আছে, নবী আপনি বলুন, তামাম পৃথিবীর মানুষ যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে সবচাইতে দামি সম্পদের নাম কোরআনে কারীম। সুতরাং যারা কোরআন পেয়েছে তারা যেন আনন্দ করে। কে বলছেন বলেন তো? আনন্দের বিষয় একটা। আজকে যদিও আজকের এই দিনে অনেকে পয়লা বৈশাখ পেয়ে আনন্দে আছে, এলাকায় মনে হয় এখনো শুরু হয়নি। পৃথিবীর মুসলমানেরা আনন্দ করবে দুইটা দিবসে, ঈদুল আজহা, ঈদুল ফিতরে, তাও ইসলামের মধ্যে থেকে। ইসলাম যে দিবসগুলো দিয়েছে আমরা জানি, এই দিবসগুলোতে আগে ত্যাগ, এরপরে ভোগ। আর বাকি মানুষেরা যে দিবস বানিয়েছে, আগে ভোগ, এরপরে ত্যাগ। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা আছে তারা মুসলমানদের পকেটের টাকা খসিয়ে নেওয়ার জন্য এই সমস্ত নতুন নতুন দিবস আবিষ্কার করেছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে তার সাদৃশ্য থাকবে কিয়ামতে আল্লাহ তার সাথে তার হাসর করাবে। পয়লা বৈশাখের নামে যেটা শুরু হয়েছে, এটা মুসলমানদের কৃষ্টি কালচার নয়, এটা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের, এটা হিন্দুদের সংস্কৃতি। সুতরাং মুসলিম দাবি করে আমরা ওইদিকে যেন না যাই, সতর্ক থাকা লাগবে। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান যারা দেয়, এটার বাস্তবায়ন আপনি বাংলাদেশে করতে পারবেন? এই হোলি খেলা শুরু হয়েছিল কয়েকদিন আগে, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান। কত মুসলমান এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। সামনে আর ২.৫ মাস পরে মুসলমানদের বড় উৎসব ঈদুল আজহা। হিন্দুদেরকে বলেন তো, তোমাদের মা গরুকে জবাই করা লাগবে কেমন দেখি, রাজি করাতে পারবেন? জবাই করা না, শুধু বলবেন আমরা জবাই করব, এসে শুধু দেখবেন, রাজি হবে? তা আপনি কি বললেন? ধর্ম যার যার, উৎসব সবার, মানে এ কথা যদি কেউ বুঝে বলে থাকে তার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম, জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না। কেউ যদি ব্যর্থ চেষ্টা করে, ও জীবনের কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। কথাগুলো যদিও শক্ত, আল্লাহ যেই ফোর্সে জানিয়েছেন কোরআনে, আমরা ওই ফোর্সে বললাম। এখন যদি কারো ঈমানের সমস্যা থাকে, তার একটু সমস্যা হবে। তাহলে আজকে আমরা মুসলিমরা পয়লা বৈশাখ নিয়ে আনন্দ করতে পারি না। আমাদের আনন্দের বিষয় কোরআন। কি বলেন তো? এর সাথে যদি পয়লা বৈশাখের সম্পর্ক থাকে, এখনই আমরা নাচানাচি করব। আমরা দেখি পড়া কোরআনের বাকারা থেকে নাচ পর্যন্ত আপনি খুলে দেখেন। ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দুইটা দিবস বাদ দিয়ে পৃথিবীর কোনো দিবস নিয়ে আনন্দ মুসলমানের জন্য জায়েজ নেই। এমনকি 14 ফেব্রুয়ারি, যেটা শফিক রেহমান আমদানি করেছে ইংল্যান্ড থেকে, এটাও পালন করা মুসলমানের জন্য হারাম। আল্লাহ আমাদের হেফাজত করুন হারাম কাজ থেকে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়া যা পেয়েছে, যা পেয়ে তামাম দুনিয়া আনন্দ করে, সব কিছুর তুলনায় আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্পদ কি? সুতরাং এর সাথে যার সম্পর্ক, ওইটা নিয়ে আনন্দ করবে। গত 2 দিন আগে 12-11 তারিখ গেল। এই 11 তারিখের সাথে সম্পর্ক ছিল কোরআন আর হাদিসের। কিসের? লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। নবীজি বলেন, রোজাদারের জন্য 2টা খুশির সংবাদ। একটা হচ্ছে
ইফতারের সময় এখানে ফিতরিহির অর্থ দুইটা, একটা ইফতারের সময় আর একটা ঈদুল আজহার নামাজে, ঈদুল ফিতরের নামাজে। ঈদুল ফিতরে নামাজ আদায় করে যখন মানুষ বাড়িতে যায়, আল্লাহর নবী বলেন ওর মা যেন কেবল তাকে প্রসব করেছে, ও একেবারে বেগুনা ব্যক্তির মতো হয়ে যায়। 2 নম্বরে তার খুশির সময় যখন আল্লাহ নিজে জান্নাতের ভেতরে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবে। সুতরাং গত 2 দিন আগে ঈদুল ফিতর গেল, এর সাথে সম্পর্ক আল্লাহর নবীর, এর সাথে সম্পর্ক কোরআন হাদিসের। এই জন্য আমরা আনন্দে ছিলাম। তো আমাদের আনন্দের ধরন কি? সেজদা দিয়ে। কি দিয়ে? না আন্দাজে আনন্দ করতে পারবেন না। আগে সাদাকাতুল ফিতর আদায় করেন, গরিবের কাছে টাকা পৌঁছিয়ে দেন, ওরা টাকা দিয়ে সেমাই গোশত কিনবে, ওরা খাবার খাবে, আনন্দ করবে, হাসবে, ওইটা দেখে আপনি আনন্দ করবেন। ঈদুল আজহাতেও তা, কোরবানি জবাই করে খেয়ে ফেলবেন না, হবে না। আগে গরিবকে গোশত দিয়ে আসেন, ও খেয়ে সন্তানাদি নিয়ে আনন্দ করবে, উল্লাস করবে, খুশি হবে, ওই দেখে আপনি খুশি হবেন। কথা বলেন না কেন? এই 2টা দিবস বাদ দিয়ে যত দিবস আছে আপনি মিলান তো, একটাতেও ত্যাগ এরপরে ভোগ, এরকম আছে কিনা? আগে ভোগ এরপরে ত্যাগ। আজকেও যেটা গেল পয়লা বৈশাখে, অনেকের শাড়ি আছে, এরপরও নতুন শাড়ি কিনে দেওয়ার জন্য জোরাজোরি করে। আজকে ফেসবুকে দেখেছি, সত্য কিনা জানি না, রংপুরে এক মহিলা তার স্বামীকে বলেছে আজকে পয়লা বৈশাখ, শাড়ি যদি কিনে দিতে না পারো 1 গাছা দড়ি দিও। ও বেচারা শখ করে দড়ি কিনে দিয়েছে, দড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। এজন্য এই কমেন্টে লিখেছে উনি এবছরের পয়লা বৈশাখের প্রথম শহীদ। একে শহীদ ও টের পাবে কবরে গেলে কত নম্বর শহীদ। চোদ্দই ফেব্রুয়ারিও যারা পালন করে, এখানে শুধু ত্যাগ তারপরে ভোগ না, আগে ভোগ এরপরে ত্যাগ। নতুন জামা নেবে, ফুলের মালা নেবে, 3 পিস নেবে, এই নেবে সেই নেবে, শেষে যদি কিছু থাকে দেবে দেবে। তার মানে আগে খাবো, আগে নেব, এরপরে দেব, এর সাথে মুসলমানের সম্পর্ক নেই। আগে দেব এরপরে থাকলে খাবো, এইটার নাম মুসলমানের অনুষ্ঠান। কারণ কোরআন এভাবেই জানিয়েছে আমাদের। সুতরাং কোরআনের সাথে আজকের মাহফিলের সম্পর্ক, মরহুম সিদ্দিক আহমেদ আজাদ যত বড় আল্লাহর ওলি হোক, কোরআনে কারিমের সাথে যদি সম্পর্ক না থাকতো, আজকের মাহফিলের আয়োজন তার নামে হতো। বলেন বলেন, ফানা ফিল্লা বিন আজাদ যত বড় নাম করা আলেম হোক, কোরআন বাদ দিয়ে আমাকে যদি এখানে গানের অনুষ্ঠানে দাওয়াত দিত, আসতাম আমরা? কোরআনের সাথে সম্পর্ক আছে, এই জন্য এসেছি। নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। আজকের এই ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে, শুধু ওয়াজ শুনতে আসা না। যতদিন জীবিত আছি কোরআন বাদে কারো কথা শুনতে আমরা রাজি না। সে যাই হোক, ও যদি আকাশ দিয়ে উড়ে এসেও বলে না, আগে কোরআন হাতে নেন, এক একটা শব্দের 8টা 10টা 15 20টা করে অর্থ বের করে তাফসীর আকারে কথা বলেন, আমরা রাজি আছি। বলেন বলেন, কোরআন বাদ দিয়ে কোন বাবার কাহিনী শোনার জন্য আমরা আর বসে থাকবো না, রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমানা আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা আমল করে তাদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। এখানে একটা শিক্ষা আছে। প্রশ্ন আসতে পারে, তাহলে হাদিস দেখে আমল করলে, ফাসাইলে আমল দেখে আমল করলে কি সওয়াব পাবো না? নবীজি আল্লাহ পুরস্কার দেবেন না? হ্যাঁ দেবেন, কিন্তু এটা নবীজির মাধ্যমে, রাসূলদের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পুরস্কার হয়তো পৌঁছিয়ে দেবেন। কিন্তু কোরআনে কারিমের আমল আছে 500, কত? এই 500 বিষয়ের আমল যদি কোনো মানুষ করতে পারে, মহান আল্লাহ নিজে পুরস্কার হাতে তুলে দেবেন। এই 500-র ভেতরে আজকে আমরা একটা আমলের কথা পড়েছি। কয়টা?
দেখি ওই আমলটা আমাদের দেশের ভেতরে যে ভেজাল চলে ওইটা নিয়ে ওইটা আজকে নিরসন করবো ইনশাআল্লাহ। 3 নাম্বার বিষয় হচ্ছে আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে। এই হাদিসের অংশ দ্বারা বোঝা যায় বিশ্বে যতক্ষণ পর্যন্ত কোরআনের বিচার ব্যবস্থা কায়েম না হবে ততদিন পর্যন্ত ন্যায় বিচার আশা করা যায় না। আমার জীবন থেকেও 3টা বছর চলে গেল ন্যায় বিচার না থাকার কারণে। যে মামলা দিয়েছিল সাতা কিচ্ছু জানি না আমি, অথচ 3টা বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল। এখন আবার মামলার চার্জশিট দিয়েছে যে মানুষগুলো রায় দেবে, সাক্ষী দেবে। বলেন তো একটা কথাও কি সত্য বলে প্রমাণ করতে পারবে? কারণ ও বিষয় আমি কিছু জানি না। কোরআন আমার সামনে, আল্লাহর কসম ও বিষয় আমি কিচ্ছু জানি না। কি যে নাম দিয়েছে মামলার, আনসার আল কি যেন, সাদা জীবনে নামই শুনি, অথচ কেন্দ্রীয় সদস্য আমারে বানিয়েছে। আমারে যদি দিত ইসলামী আন্দোলনের সদস্য, দিন কায়েমের একামতে দিনের কর্মী, তাও মানাতো, তাও কিছু না কিছু সত্য হইতো। আর এমন এক নাম দিয়েছে শয়তানও বিশ্বাস করে। এই জন্য কোরআনের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে ন্যায় বিচারের আশা করা সম্ভব না। আমি এমন একটা সময় কথা বলছি, আজকের এই দিন আমার কাছে আর একটা নতুন ঈদের দিন মনে হচ্ছে। কারণ পৃথিবীর জঘন্যতম মানবতার শত্রু এই ইসরায়েল, এই ইহুদিদের উপরে আজকে ইরানের যে আক্রমণ দেখলাম, এটা যদি সত্যি ওরা শুরু করে, বিশ্বের 57টা মুসলমান রাষ্ট্র এখনই এদের পক্ষে অবস্থান নেওয়া দরকার। এখন সবচাইতে বড় ইমানের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট ছোট্ট শিশুদের ঈদুল ফিতরে আমরা আনন্দ করলাম, আর ওরা পাথর খেয়ে, বোমা খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই কঠিন পরিস্থিতিতে ইরান যে একটু ঘুরে দাঁড়িয়েছে, বিশ্বের 175 কোটি মুসলমানের সবচাইতে বড় ইমানের দাবি নামাজ, রোজা, হজ, যাকাত সবচাইতে বাদ দিয়ে এখন ইরানের পক্ষে অবস্থান নেওয়া, তাদেরকে সাহায্য করা এখন সবচাইতে বড় জিহাদ। পৃথিবীর সবচাইতে বড় অভিশপ্ত জাতি, আল্লাহ যাদের অভিশাপ দিয়েছে তারা ইহুদিরা। এতদিন পর্যন্ত তারা অত্যাচার, জুলুম, নির্যাতনের সীমা ছাড়িয়ে গেছে। এখন টের পাবে যদি মুসলমানেরা সত্যি ইমানের দাবিতে 313 জনের মতো একটু বদরের ময়দানের মতো গজরে ওঠে। ওদের 1000 ছিল, আর এরা 313 জনে যদি ওরা না পারে, আজ বিশ্বে 175 কোটি মুসলমান, কিছু করা লাগবে না। 60 লক্ষ মাত্র ইহুদি আছে দুনিয়ায়। আমার তো মনে হয় শুধু আমরা প্রসাব করে দিলে ওরা ভেসে যাবে। আল্লাহ আমাদেরকে জিহাদে শরীক হওয়ার তৌফিক, মনে প্রাণে সম্পদে যেন দান করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। আমি একথা বহুবার বলেছি, ঈমান নিয়ে যদি আপনি বিদায় নিতে না পারেন, আপনার জীবন ব্যর্থ। কথা বলেন না কেন? নামাজ পড়লে নামাজ হবে না, কে বলেছে আপনাকে? 19টা কারণে নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। কয়টা বলেন বলেন? ওযু করলে ওযু হয় না, 7টা কারণে ওযু ভেঙে যায়। কয়টা? হজ করলেও হজ হয় না, 5টা কারণে হজ ভেঙে যায়। রোজা রাখলে রোজা হবে তা না, 2টা কারণে রোজা ভেঙে যায়। পৃথিবীর যত ফরজ ইবাদত আছে সব কয়টা নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আমরা কোরআন আর হাদিসে পেয়েছি। গুরুত্বপূর্ণ যেটা আমাদের জীবনে জান্নাতে যাওয়ার জন্য, তার নাম ঈমান। ঈমানও ভেঙে যায় 10টা কারণে। বলেন বলেন? এই 10টার একটাও যদি পাওয়া যায়, আপনার ঈমান আর নেই, আপনি বেঈমান। তার ভেতরে 4 নাম্বার এটা,
বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি কারো কাছে পছন্দ হয়, ভালো লাগে, পরে ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। বাংলাদেশে নেই। আরে ভাই, আপনাকে আমি বাঁচাতে চাই। ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় যাচ্ছেন আপনি ভেঙে? এ কোরআন বিশ্ব মানবতার জন্য একটা উপদেশ। ওই উপদেশ বাণী শোনাতেই সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এসেছি। আমার বাবার কথা বলার জন্যে না। আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে আপনি জাহান্নামে যাচ্ছেন। আজ বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানে, আর বাকি 85 জন সব টানা নানায় আছে। এদিকেও আছে, এদিকেও আছে। না, আপনার ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনি ফিরে আসেন। ঈমান যদি কারো না থাকে, কেউ যদি বেঈমান হয়ে যায়, ও জান্নাতি না জাহান্নামী? কোন জাহান্নামী মানুষের জানাজার নামাজ পড়া জায়েজ আছে? বলেন। জেলখানায় 3টা বছরে মাওলানা মামুনুল হক, উনি আমার সাথে ছিলেন পাশের রুমে। দিনের বেলা এক জায়গায় থাকতাম, প্রতিদিন এক কথা উনি আমার বেশিরভাগ শোনাতেন যে আমির হামজা, বের হতে যদি পারি কোন কাফেরের, কোন মুশরিকের, কোন বেঈমানের জানাজা আমি নিজেও পড়ব না, কাউকে পড়তে উৎসাহ দেব না। কারণ কাফেরের জানাজা পড়া হারাম। বলেন বলেন। কোন হারাম কাজ যদি কেউ হালাল মনে করে করে, সে বেঈমান। কথাটা কত ওজন চিন্তা করছেন? বাংলাদেশে আজ হাজারো বেঈমানের জানাজা নির্দ্বিধায় পড়ানো হচ্ছে। এই জন্য বেঈমানদের সাহস এত বেড়ে যাচ্ছে। বন্ধ করে দেন মাঝে মাঝে, দেখেন অনেক বেঈমান টাইট হয়ে যাবে। কোরআনে কারীমকে সরাসরি গালি দেয়, আলেমদেরকে সরাসরি গালি দেয়, ওর ঈমান থাকে কি করে? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমার নাজিলকৃত বিধান মানে না এমন না। কেউ যদি অপছন্দ করে, আমার নাজিলকৃত বিধান শোনার পরে কেউ যদি মন খারাপ করে, ওর জীবনের পেছনের যত ভালো আমল আছে সব আমি আল্লাহ নষ্ট করে দেই। আপনি টের পাচ্ছেন আল্লাহ কি বললেন? এ বাংলাদেশে আমার মনে হয় 96% মুসলমান না, 96% এখন বেঈমান দিয়ে ভরা। ইসলামের সাথে প্রকাশ্যে যে দুশ্মনী কথাগুলো বলে, আপনার ঈমান আছে আপনি মনে করেন? হ্যাঁ, কিছু দালাল মৌলবী আমরা আছি, মারা গেলেই আমরা জানাজা পড়িয়ে কবরে দিয়ে একেবারে দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে কন্ট্রাক্টরই দিয়েছে। জান্নাত তো আমার বাবার, আমি দিয়ে দিলাম নাকি? এগুলো সব ধোঁকা। আপনাকেও ধোঁকা দিয়ে আমরা বোকা বানাচ্ছি। আপনিও একটু বোঝার চেষ্টা করেন, এগুলো কিচ্ছু হবে না। নবীজি দোয়া করেছিলেন 80 বারের উপরে, 70 বারের উপরে আল্লাহর নবীর দোয়া আল্লাহ ফেরত দেবেন বলে জানিয়েছেন না? 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহু। হে নবী, এর জন্য না, এর মতো যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, এই মুনাফিকদের জন্য যদি আপনি 70 বারও দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। যে নবী জীবনে হাত তোলা লাগে না, শুধু মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে গেছে, এই নবী যদি 70 বার দোয়া করার পরে দোয়া আল্লাহ ফেরত দেয়, বাংলাদেশে কোন মহারথী আছে যে তার দোয়া করলে কবুল হবে আর আপনি বিশ্বাস করে বসে আছেন? আপনি ধোঁকায় পড়ে আছেন। এখনো থামেন, এখনো বোঝার চেষ্টা করেন। আমি আপনার হিতাকাঙ্ক্ষী, সত্য বলছি, আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আপনাকে বাঁচাতে চাই। বিশ্বনবী বাদ দিয়ে যদি অন্য কারো আদর্শ আপনার ভালো লেগে থাকে, আপনি এক্ষুনি তওবা করে ফিরে আসেন, নয়তো আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনি ঈমান ভেঙে গেছে। আশা করছে আপনি ফিরে আসবেন, আপনার বিবেকের দরজা খুলবে। এরপরও যদি কারো বিবেকের দরজায় নাড়া না দেয়, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে প্রসাব করছে। ও বলছে ঠিক। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।
কোরআনে কারিমে ৬৬৬৬টি আয়াতের মাত্র একটা আয়াত পড়েছি সূরা বাকারার ১৫২ নম্বর আয়াত। আমার যতটুকু জ্ঞান কোরআনের উপরে আল্লাহ দিয়েছে, আমি তাওফিক কামনা করে আয়াত সামনে নিয়ে লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিসের টুকরা পড়েছি। এই দুইটার সামনে নিয়ে আমি তাফসীর আকারে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। জবান খুলে, যেহেতু এটা একটা ভেজাল বিষয়, বাংলাদেশ ভারত পাকিস্তানে এই শব্দটা নিয়ে ভেজাল চলে, জাল কাফ র জিকির। কি নিয়ে? আমি এই তিনটা দেশেই ঘুরে দেখেছি, যত সমস্যা, যত ভেজাল, যত ঝামেলা এই তিন দেশে জিকির নিয়ে। পৃথিবীর কত রাষ্ট্রে আমি পাইনি। যেহেতু ভেজাল আছে এই জিনিসটা নিয়ে, এটা আমরা আজকে একেবারে পরিষ্কার করব। ৪৮,০০০-এর উপরে পীর বাংলাদেশে। কত? তাও সরকারি জরিপে। সব জায়গা গেলে আগে আপনাকে জিকির দেবে। কি দেবে? এটা যে একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। উযকুরুল্লাহ কামা আল্লামাকুম। তোমরা আল্লাহর জিকির করো ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। যেহেতু এটা ইবাদত, ওই ৫০০ আল্লাহর আইনের ভেতরে এটা একটা আইন, একটা ইবাদত। আমরা এটা আজকে পরিষ্কার করে নিয়ে বাড়ি যাব। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন, মনে মনে দোয়া করেন আল্লাহ যেন কণ্ঠটা ছেড়ে দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা। কোন সূরা? জবাব দেন। এটা একটা ক্লাস চলছে, ১ ঘন্টা মতো কোরআনের ক্লাসে যেভাবে ছাত্র হয়ে জবাব দেয় ক্লাসে, ওইভাবে জবাব দেবেন। রাজি আছেন তো? আমি তাহলে বুঝবো যে আপনি বুঝতেছেন। আর আমি বলেই গেলাম, আপনি শুনিয়েই গেলেন না, এটার দরকার নেই। ২ ঘন্টা ২.৫ ঘন্টা মুসা নবীর জীবনী বলছে বক্তা। সামনে শ্রোতা যারা বসে আছে, যদি জিজ্ঞাসা করেন কি শুনলেন, এখনো মাথা আছে যে কিছু বুঝি না। আপনার শোনার দরকার কি? মুসা নবীর কাহিনী বলার জন্য আল্লাহ নবী, আল্লাহ কোরআনে কারিমে কাহিনী দেয়নি, আল্লাহ দিয়েছেন এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? আজ বাংলাদেশের মানুষের অবস্থান, কাহিনী বলেন খুব ভালো লাগে, এতে কাহিনী থেকে ৭-৮টা শিক্ষা বের করলেই তখন যখন দেখে যে না এগুলো তো মিলে যাচ্ছে, তখন বলে হুজুর এটা রাজনীতি। রংপুরের গাইবান্ধায় একবার মাহফিলে ছিলাম ছেলে যাওয়ার আগে, সভাপতি আমার বলছে হুজুর মুসা নবীর কাহিনী শোনান, খুব ভালো লাগে। মুসা নবীর কাহিনী যে কি ও কি টের পাচ্ছে? মুসার কাহিনী বলতে হলেই ফেরাউনের কাহিনী আসবে। এই কথা বলেন। ফেরাউন এই পৃথিবীতে খোদা দাবি করার জন্য ওর বন্ধু হামান টাকের পরামর্শ মতো ৪ দফা কর্মসূচি নিয়েছিল। মুসা নবীর কাহিনী শুনলে হবে, পাশাপাশি ওইটা শোনা লাগবে না? কিছুক্ষণ মুসা নবীর কাহিনী বললাম, খুব মাথা দোলাচ্ছে। এবার ফেরাউনের ৪ দফা কর্মসূচি যেই বললাম, যে ওর প্রথম কর্মসূচি ছিল আসমানি কিতাব, এই শিক্ষা ব্যবস্থা যারা দেয় তাদেরকে শেষ করে ফেলো। তার মানে আলেমরা। কারা? ফেরাউনের প্রথম কর্মসূচি এটা ছিল। হামান তাকে বলতেছি দিয়েছিল, বন্ধু যদি খোদা দাবি করতে চাও, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, তাহলে আসমানি কিতাব যারা শিক্ষা দিতে পারে তাদের নামে বেনামে চলে বলে কৌশলে বিভিন্ন তাক লাগিয়ে ট্যাগ লাগিয়ে তাদেরকে ধ্বংস করে দাও, মেরে ফেলো। ও তাই করেছিল 10 বছর। ওর প্রথম 10 বছর মিশন ছিল এদেশে আসমানি কিতাবের কোনো আলেম রাখবে না। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে আসমানি কিতাবের শিক্ষা এদেশে থাকা যাবে না। বাকি 10 বছরে এই টার্গেট নিয়ে গিয়েছিল।
বাকি 3-10 বছর, তার মানে 30 বছর যখন হচ্ছে, ওই সময় নারী পুরুষের অবাধ মেলামেশা চালু করে দিয়েছিল। পর্দা যদি না থাকে জেনা হওয়ার সম্ভাবনা নেই। বলেন বলেন। সব জায়গায় নারী পুরুষের চাকরির সুবাদে এক জায়গায় কাজ করছে। মেয়েরা যেখানে সময় দেয় বেশি, মহব্বত তার সাথে বাড়ে বেশি। স্বামীর সাথে সাথে 3 ঘন্টা, আর বসের সাথে থাকে 21 ঘন্টা। শেষ পর্যন্ত অন্যের সন্তান পেটে নিয়ে ঘরে একাধারে 10 বছর জারোর সন্তান দিয়ে পুরা মিশর ভরে গিয়েছিল। বাকি যে 10 বছর, এই যে জারোর সন্তান একাধারে 30 বছরে যা হয়েছিল, এই সন্তানগুলো ওর প্রশাসনে কাজে লাগিয়েছিল, ওর বিরোধীতে যারা আছে তাদেরকে ধ্বংস করার জন্য। কারণ জারোর সন্তান যারা, তাদের সবচাইতে বড় সমস্যা, ওরা আসমানি আওয়াজ শুনলে রাগ করে। এই 40 বছরে 4 দফা কর্মসূচি নিয়ে যখন সফল হয়েছে, তখন বলেছে আনা রব্বুকুমুল আলা। এখন মুসা নবীর কাহিনী তো 15 মিনিট ভালোই শুনিছে, ফেরাউনের কাহিনী কেবল 10 মিনিট হয়েছে। বলছে হুজুর মুসা নবী দরকার নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী বলেন। এ তো আরো কঠিন। এজন্য কাহিনী বর্ণনা করার জন্য আমরা এখানে বসি নাই। আমরা যদি বসে থাকি, তাফসীরের ভেতরে যে কাহিনী আছে ওখান থেকে 5টা 7টা 10টা করে আমরা শিক্ষা বের করে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবো ইনশাআল্লাহ। সূরা বাকারা কোন সূরা? বলেন বলেন। 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, 152 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি। আপনি এবার মিলাবেন যে এক আয়াতে কত কথা আল্লাহ দিয়েছেন। ফায়ে বায়ানিয়া আল্লাহ বায়ান করছেন। অতঃপর উযকুরুনি আমাকে স্মরণ করো, আযকুরকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আযকুরুকুম বলে ফেলে অনেকে, না আযকুরকুম। আশকুরুলি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন আমার সাথে নাফরমানি করো না, না শুকরিয়া করো না। শব্দ 4টা। কয়টা? আমার জিকির করো, আমি জিকির করব। আমার শুকরিয়া আদায় করো, না শুকরি করো না। কয়টা? বলেন বলেন। বোঝা হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে? তাহলে মোনাজাত করে দিলাম। আপনি বলছেন যে বোঝা হয়ে গেছে। আমার ভাইরা, এখন থেকে যে বর্ণনাগুলো দিচ্ছি, এটা ইবনে কাসির আর ফি জিলালিল কোরআন, এই 2টা তাফসীর থেকে পাবেন বেশি। আল্লাহ পাক বলেন ফাদকুরুনি আযকুরকুম আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সবাই মিলে আসেন আল্লাহকে স্মরণ করি। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি আল্লাহ এবার মনে হয় ফেরেশতাদের নিয়ে আমাদের সম্পর্কে স্মরণ করছে। বান্দাহু বান্দাহু জিকির করছে। জাল কাফ আর র, যদিও 3টি অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত, এত কথা আল্লাহ এর ভেতরে লুকিয়ে রেখেছেন। আমার তো মনে হয় এই শব্দ নিয়ে যদি তাফসীর আকারে কথা বলা হয়, কিয়ামত এসে যাবে, তাও শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। পুরা কোরআনে কারিমের ভেতরে জিকির শব্দ নিয়ে আমরা যত ভেজাল পাই, যত সমস্যা মানুষকে দেখায়, অন্য কোন শব্দ নিয়ে আমার দৃষ্টিতে এটা এত বেশি ধরা পড়ে নাই। আমি 34টা বিষয় কোরআন থেকে বের করতে পেরেছি। তার ভেতরে জিকির একটা, তাওবা একটা, সাফায়াত একটা, এরকম 34টা আমি পেয়েছি। আজকে একটা বিষয়ে শুধু টাচ দেওয়া হবে।